থেকে তোমাদের কাছে ফল, আমি একটা কলা অর্থাৎ রম্মা যেটাকে বলে তার দুখানা মানে জোড়া কলা আমি একটা ছবি তুলে দেখাচ্ছি। প্রথমে এইভাবে কলাগুলোকে আমরা পেন্সিল স্কেচ করে এঁকে নেবো। একটা এঁকেছি, তার গায়ে আর একটা এইভাবে আমরা কলা জোড়া কলা এইভাবে নাইটা দেবো। দিয়ে কী করবো না, এই দিক থেকে কলাটাকে এইভাবে নিয়ে এসে আরেকটা কলা তার সঙ্গে লাগিয়ে দেবো। আর এই দিক থেকে এইভাবে, এই দিক থেকে এইভাবে কলাটা কলার কাঁদির সাথে এইভাবে দেবো। এইভাবে একাধিক কলা আঁকা যেতে পারে, মানে কলার যে ফেনিটা থাকে তার মধ্যে এইভাবে থাকে, এই ধারে মোটগুলো থাকে, একসাথে থাকে, ওই দিকে কলাটা থাকে, এইভাবে কলাগুলো আঁকা যায়। এইভাবে দেখা যায়, এইভাবে কলাগুলো আঁকা যায়। তাহলে প্রথমে আমি স্কেচ করে নিলাম, তারপর আমি রঙগুলো কীভাবে করছিলাম। রঙটা কীভাবে করবো, প্রথম ফ্রেশ করে নেবো, সাইডে যেগুলো দাগগুলো আছে সেগুলোকে মুছে নেবো। পাকা কলা, আমরা বাজার থেকে যে কলাগুলো আনি কিছুটা সবুজ সবুজ অংশ দেখা যায়। কীভাবে করবো না, আমি এটা প্যাস্টেল কালারে তোমাদেরকে দেখাবো। দেখো প্যাস্টেল, প্রথমে ইয়েলো, তারপরে তোমরা করবে ইয়েলো আকার, এই দুটো কালার দিয়ে প্রথমে হালকা করে বোলাবে, ওপর থেকে নেব, এইভাবে দিয়ে নেবে, এইভাবে সবসময় ওপর থেকে নামা, এইভাবে বোলাবে, দেবে কিছুটা। এরপরে ইয়েলো আকারটাকে তার উপরে ইয়েলো আকারটা এইভাবে বলবে, ঠিক দাগের ভিতরে আমাদেরকে বলতে হবে। এইভাবে আমরা ডিপ করে বুলিয়ে নেব ইয়েলো আকারটা।